মজাদার একটা দই চিড়ার রেসিপি খেতে আমরা চলে গিয়েছিলাম একদম স্থলবন্দরে, কারণ ওখানে এই অসম্ভব মজাদার রেসিপিটা পাওয়া যায়। আমি এর আগে কখনোই খাইনি, আমার হাজবেন্ড কিন্তু গিয়ে বারবার খেয়েছে, আমাকে কখনো নিয়ে যায়নি। আজকে নিয়ে এসেছে আমাকে। আজকে আমি খেয়ে দেখবো যে এই রেসিপিটা আসলে কেমন। সবার মুখে শুনেছি এই রেসিপিটা নাকি অসম্ভব মজা হয় খেতে। অসম্ভব মজাদার এই দই চিড়ার রেসিপির সবচেয়ে স্পেশাল হচ্ছে যে এই মামা কিন্তু নিজের হাতে এই দইটা তৈরি করে। এখানে 2 রকমের দই দেয়, আর এই দইগুলো এত পরিমাণে টেস্টি যা বগুড়ার দইকেও মনে হয় হার মানাবে। স্থলবন্দরে ইন্ডিয়া থেকে যারা আসে এখানে বেড়াতে, তারা কিন্তু এসে এই দই চিড়ার রেসিপিটা অবশ্যই ট্রাই করে। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়। এখানে সচরাচর সব সময় লোকের ভিড় থাকেই। তো এখানে কিন্তু মুড়ি আর চিড়াটাকে ভালো করে প্রথমে উনি ধুয়ে নিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে, তো এই জন্য পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছে। তারপরে এখানে 2 প্রকারের দই দিয়ে দিয়েছে। একটা দেখতে পাচ্ছেন খুবই একটা সাদা কালারের দই, আর একটা ক্রিমি কালারের দই। এখানে কিন্তু 2 প্রকারের দই দেওয়া হয়েছে, এবং তারপরে উপর দিয়ে কিন্তু কলা ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দিচ্ছে। এরপরে উপর দিয়ে কিন্তু গুড় দিয়ে দিয়েছে, নালি গুড় যেটাকে বলে শিরার মতো, সেই গুড়টা দিয়ে দিয়েছে। এই গুড়টা দেওয়ার কারণেও কিন্তু অসম্ভব সুন্দর একটা মজা চলে আসে। এই তো আমাদের খাবার একদম রেডি, চলে এসেছে। এক এক করে আমরা এখানে বসে পড়লাম। এই তো বাবা ছেলেও বসে পড়েছে। এখন খেয়ে দিয়ে রিভিউ দেওয়ার পালা। আমার হাজব্যান্ড তো এর আগেও অনেকবার খেয়েছে, সে জানে যে কতটা মজা, তাই মুখে নিয়ে একটু আবার সুন্দর করে রিভিউ দিয়ে দিল। এই তো এবারে আমি একটু মেখে ছেঁকে খেয়ে নিই। এটাকে আগে ভালো করে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলেই টেস্টটা ছড়িয়ে পড়বে। তো এইভাবে ভালো করে মাখিয়ে আমি একটা বাইট মুখে দিই। আগে একটা বাইট মুখে দেওয়ার সাথে সাথেই তো আমি পুরাই অবাক, এত স্বাদ। 1 চামচ মুখে দিতেই একদম সেরা স্বাদের দুনিয়া হারিয়ে গিয়েছিলাম, আর একদম কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। এত সুন্দর মজাদার একটা খাবার। আমাদের 3 জনেরই এই খাবারটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমার ছেলেও কিন্তু এই খাবারটা অনেক মজা করেই খাচ্ছিল। এত স্বাদের খাবার খেয়ে আমাদের একটা সাইড ইফেক্ট হয়েছিল। এটা যেহেতু ফ্রিজ থেকে বের করা একদম ঠান্ডা দই ছিল, এটা খাওয়াতে আমাদের 3 জন করে একটু ঠান্ডার সমস্যা হয়ে গিয়েছিল। যেহেতু আগে থেকে আমাদের একটু ঠান্ডা সর্দি কাশি চলছিল, আর বাবুরও একটু রাতে জ্বর হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। যাই হোক, অনেক মজা করেই খেয়েছিলাম, আর এই সময়টাও অনেক মজার ছিল। অনেক দিন পরে এভাবে সুন্দর করে কোথাও ঘুরতে বেরিয়েছি। আর আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।